আজ 25শে ডিসেম্বর। আজ তো সবার জন্যই একটা বিশেষ দিন। আর ইসরায়েলে এসে আজকে আমাদের জীবনে ওই বিশেষ দিনের সঙ্গে আরেকটা বিশেষ দিন যুক্ত হয়েছে। সেটা হচ্ছে ইসরায়েলের একটা উৎসব হানুকা। এর সম্পর্কে আজকে আপনাদের বলবো। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি উষা, ভিনদেশে বাঙালির নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগত জানাই। চলুন আজ তবে একটা ফুড কেক তৈরি করে নিই। 25শে ডিসেম্বর আর একটা ফুড কেক খাবো না, সেটা কখনো হয়? আর জানেন তো, এখানে ফুড কেক খুব একটা পাওয়া যায় না। আর জানেন তো, এখানে যে কেকগুলো পাওয়া যায় সেগুলো হয় ক্রিম কেক নাহলে ব্রেড কেক। তার জন্য এই কেকগুলো আমরা খুব একটা পছন্দ করি না। তার জন্যই ভাবলাম যে 25শে ডিসেম্বর একটা ফুড কেক হবে না, তাই করে নিচ্ছি। প্রথমেই কটা ওই চিনে বাদাম ভেজে নিয়েছি শুকনো খোলায়। এবার একটু ব্যাটারটা তৈরি করে নিই। এই প্রথমে একটু ডিম দিয়ে ফেটাচ্ছি। এই একটু ডিম আর চিনি দিয়ে প্রথম ফেটিয়ে নিচ্ছি। এবার দেব একটু দুধ। এই দুধটা দিয়ে একটু ফেটিয়ে নেব। তারপরে দেব একটু তেল। এবার দেব একটু ম্যাঙ্গো পাল্প। এটাকে দিয়েও একটু ফেটিয়ে নেব। আর এই জন্য ম্যাঙ্গো পাল্পটা দেব যাতে ম্যাঙ্গোর একটা ফ্লেভার হয়। এই 25শে ডিসেম্বরে বিশ্বের সব প্রান্তে বড়দিন উদযাপন হলেও ইসরায়েলের ব্যাপারটা একটু আলাদা। এখানে যদিও যীশু খ্রিস্টের জন্মভূমি, কিন্তু তেমন ভাবে কিছুই এখানে পালন হয় না। কারণ পুরো দেশটাই ইহুদি সংখ্যাগরিষ্ঠ, খ্রিস্টান এখানে সংখ্যালঘু। ক্রিসমাসটা বিশেষত জেরুজালেম আর বেথলেহেমেই পালন হয়। আর জানেন তো, বেথলেহেম শহরটি খ্রিস্টানদের কাছে অত্যন্ত পবিত্র, কারণ এটি যীশু খ্রিস্টের জন্মস্থান। এখানে বড়দিনের সময় বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেমন মেট্রোপলিটন চার্চের প্রার্থনা ভিড়ের মধ্যে যীশু খ্রিস্টের জন্মস্থান দেখতে আসা মানুষের ঢল নামে। চলুন আপনাদের এবার একটু হানুকা সম্পর্কে বলি, যেটি হচ্ছে লাইট উৎসব। এটি প্রাচীন ইহুদি ধর্মীয় উৎসব। এটি সাধারণত 8 দিন ধরে পালিত হয় এবং ইতিহাসে ইহুদি ধর্মের মুক্তির সঙ্গে সম্পর্কিত। জানেন তো, হানুকার ইতিহাস শুরু হয়েছিল আজ থেকে 2200 বছর আগে, যখন সেলিউসিড সাম্রাজ্যের শাসক অ্যান্টিওকাস IV ইহুদিদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিলেন। তখন মকাবি ইহুদিরা তাদের ধর্মীয় স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য তাদের লড়াই শুরু করেছিলেন। আর এই লড়াই করে তাদের প্রার্থনার জায়গা পুনরুদ্ধার করে নেয়। আর জানেন তো, ওখানে এক আশ্চর্য ঘটনা ঘটে। সেটি হলো, প্রদীপ জ্বালানোর জন্য একদিনের মতো তেল ছিল, কিন্তু সেই প্রদীপটা জ্বলে 8 দিন ধরে। তারপর থেকে এই ইহুদিরা 8 দিন ধরে এই অনুষ্ঠানটা উদযাপন করে। আর এটি ছিল একটি ধর্মীয় ও আধ্যাত্মিক আশ্চর্য, যা হানুকার প্রতীক হিসেবে আজও উদযাপিত হয়। আর হানুকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্য হলো মনোরাহ নামক একটি বিশেষ আলোকসজ্জা। মনোরাহ হলো 9টি মোমবাতি বসানো একটি সজ্জা, যেখানে একটি মোমবাতি থাকে কেন্দ্রে, যেটি শামাস নামে পরিচিত। এই শামাসটি দিয়ে প্রতি রাতে একটি করে নতুন মোমবাতি জ্বালানো হয়। এইভাবে 8 দিন ধরে প্রতি রাতে একটি করে নতুন মোমবাতি জ্বালানো হয়। এটি ইহুদিদের জন্য একটি শক্তিশালী প্রতীক, কারণ এটি তাদের ধর্মীয় স্বাধীনতা, বিশ্বাস এবং আলোর প্রতি আগ্রহের প্রতীক। আর জানেন তো, হানুকার সঙ্গে কিছু খুবই মজাদার খাবারের সম্পর্ক আছে, যা খেতে না পারলে হানুকা যেন অসম্পূর্ণ হয়ে যায়। আর এই বিশেষ খাবারটা হলো ল্যাটকেস, যা বাংলায় বলা হয় আলুর কোপ্তা।
যা গরম তেলে ভাজা হয় এবং আপেলের সস দিয়ে এটা পরিবেশন করা হয়। আরেকটি বিখ্যাত খাবার হলো সুপগানিয়া, যা একটি জেলি ভরা ডোনাট। এটি হানুকা উৎসবে মিষ্টি খাবার হিসেবে অন্যতম। আর এই দিনগুলোতে ওরা গেট টুগেদার করে, আর বিশেষত ওরা এই তেলের খাবারগুলোই খেয়ে থাকে। এই তেলই এদের এই শুভর প্রতীক। আর এই 25শে ডিসেম্বর আর এই হানুকা উৎসব প্রায় একই সময় পড়ে, তাই এই সময়টায় দুটো সংস্কৃতির মেলবন্ধনও দেখা যায়। আর এই দেখুন, এদিকে কথা বলতে বলতে গল্প করতে করতেও কেকটা আমার হয়ে এসেছে প্রায়। এবার কেকটা হয়ে গেলে আমরা একটু কেক খেয়ে তারপরে একটু বাইরে বেরোবো, যে কোথাও দেখি হানুকার কিছু দেখতে পাওয়া যায় কিনা। এই দেখুন, কেকটা হয়ে গেছে। কি সুন্দর লাগছে বলুন তো, সত্যিই খুব সুন্দর হয়েছে, কিন্তু ড্রাই ফ্রুট গুলো একটু বেশি হয়ে গেছে। চলুন এবার এখান থেকে একটু কেটে কেটে এক টুকরো কেক খেয়ে এবার বেরিয়ে পড়ি, দেখি কিছু দেখতে পাই কিনা হানুকার বা চার্চের। যেতে যেতে একটা দোকান দেখতে পেলাম, মনে হচ্ছে বড়দিনের জন্য সাজিয়েছে। যে দেখি তো কি কি রেখেছে। এবার এই দোকান থেকে বেরিয়ে পড়েছি, দেখি হানুকা দেখার উদ্দেশ্যে বেরিয়েছি, কোথাও কিছু দেখতে পাই কিনা। এই এখানে এসে গেছে, দেখুন এই ফোয়ারার এখানে লাইট ছিল না, আজকে লাইট দিয়েছে। তাই ইভান আর আমি দৌড়ে দৌড়ে গেলাম দেখতে কেমন লাগছে। কি দারুণ লাগছে। আর ওই দেখুন ডান দিকে হানুকার লাইট জ্বালিয়েছে, আজকে দুটো জ্বালিয়েছে, দুটোই দেখতে পাচ্ছি। আর রোজ একটা করে জ্বালাবে, আজকে তো সবে শুরু। আর এই দেখুন লেবু গাছে কি সুন্দর লেবু হয়েছে, পুরো গাছটা ভর্তি এরকম লেবু হয়েছে। কি সুন্দর লাগছে, আলোয় মনে হচ্ছে আলোটা যে পড়ছে আর লেবুগুলোর কালারটা আরো সুন্দর হচ্ছে। আর এখানে কেউ একটা লেবুও ধরে না, জানেন তো, লেবু তুলে নেয় না। দরকার হলে বাজার থেকে কিনে নেবে, কিন্তু একটাও গাছ থেকে পারবে না। চলুন তবে এবার বাড়ির দিকে যাই, কারণ খুব ঠান্ডা পড়েছে আর বাইরে থাকা যাচ্ছে না। ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ব্লগে খুব তাড়াতাড়ি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো।